এই সংগ্রাম রুটি রুটি সংগ্রাম। আমরা এই জন্য দুঃখিত যে সাধারণ আমরা মানুষের সেবা দিতে পারি না। আমরা সরি, আমরা সাধারণ জনগণের কাছে দুঃখিত। পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে আমাদেরকে গ্রাম গাড়ি বন্ধ করতে হবে। আপনারা কি এই আন্দোলন চলমান রেখে আমাদের দাবি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কি আপনারা মাঠে থাকতে রাজি আছেন? চট্টগ্রাম মহানগরী অটোরিকশা সিএনজি মালিক সমিতির সমন্বয় পরিষদের উদ্যোগে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও গ্রাম সিএনজি বন্ধ সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা করেছে সিএনজি চালিত অটোরিকশার সর্বস্তরের মালিকপক্ষ। গত ১৯ আগস্ট কতিপয় শ্রমিক সংগঠনের নামধারী ব্যক্তিরা কোনো ধরনের ঘোষণা ছাড়াই রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করে, যার প্রতিবাদে সাধারণ মালিকদের স্বার্থ রক্ষায় সমন্বয় পরিষদের আহ্বানে গাড়ি বন্ধ রেখে অধিকার আদায়ের ডাক দিয়েছে বিভিন্ন পর্যায়ের সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ। ১৯ তারিখে যে আমাদের গাড়িগুলা সন্ত্রাসী ড্রাইভাররা তারা আমাদের গাড়িগুলো ভাঙচুর করছে, সেই উদ্দেশ্যে আমরা গাড়ি বন্ধ রেখেছি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হয় নাই গাড়ি ছাড়বো কিনা। আমরা প্রশাসনের সাথে আলাপ চালাচ্ছি এবং আমরা বিভিন্নভাবে আলাপে আলোচনায় আছি। যখন আমাদের যে সরকারি গেজেট যেটা দেশে, ওই গেজেট মোতাবেক যদি গাড়ি তারা চালাবে, না হলে আমাদের গাড়ি বন্ধ থাকবে। প্রতিবাদ সভায় চট্টগ্রাম বেবি ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এস.কে শিকদার, সাধারণ মালিক ঐক্য পরিষদের নেতা আলহাজ মহিউদ্দিন কোম্পানি, চট্টগ্রাম মহানগরী অটোরিকশা অটো টেম্পো মালিক সমিতির নেতা হায়দার আজম চৌধুরী, টিটু চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমি কি গ্রাম নম্বর গাড়িগুলো রাখতে পারি? তাহলে কি আমরা কি এটা চেষ্টা করব গাড়িগুলো আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত 41টা ওয়ার্ডের মধ্যে না রাখার জন্য? গ্রাম গাড়িগুলোর মালিক আমাদের মালিকদের মধ্যেই আছে, এটা অস্বীকার করার মতো নাই, এটা অস্বীকার করার মতো নাই। আমাদের মালিকদের মধ্যে গ্রাম গাড়িগুলো আছে। যদি আমাদের এফআইআর সামান্য লোভে না পড়ে ওই গাড়িগুলো বন্ধ করে দেয়, তাহলে আমাদের এত কোনো কথা আসবে না। যাতে কোনো গাড়ির উপর আঘাত না আসে সেই দিকে আমরা সমন্বয় কমিটি করতে হবে। আমরা মালিকের একবার গাড়ি বন্ধ থাকলেও করব না, কষ্ট করে চলবেন। আপনারা কষ্ট করে চলবেন। মুরগি হওয়ার দরকার নেই, 1 সপ্তাহ সবজি দিয়ে ভাত খাবেন, আলু ভর্তা দিয়ে ভাত খাবেন। আমরা যদি অটোরিকশা বন্ধ করতে না পারি তাহলে আমাদের এই ব্যবসা বিলুপ্ত হয়ে যাবে। আমাদের ড্রাইভারের সাথে যতই আমরা বিরোধ করি, আজকে ড্রাইভার আমাদের বিপক্ষে গেছে, আবার তারা আমাদের পক্ষে আসবে। আমি কালকে একটা বিবৃতি দিয়েছিলাম যে এই চট্টগ্রাম শহরে যতগুলা মালিক আছে, যার একটা গাড়ি আছে সেও 13,000 গাড়ির মালিক, এবং যার কাছে একাধিক গাড়ি আছে তারাও 13,000 গাড়ির মালিক। তবে আমাদের এই ব্যবসা টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক আমাদের মধ্যে আজকে বিরোধ হবে, আবার আমাদের সাথে কি সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের এই সমস্যার সমাধান চিরতরে শেষ করতে হলে অটোরিকশা এবং অবৈধ গাড়িগুলা সেগুলা বন্ধ করতে হবে। 2015 সালে গ্যাজেট করা হয়েছে 900 টাকা জমা, 2015 সাল। আজকে কিন্তু 2024 সাল, আমরা কিন্তু 900-950 টাকা নিচ্ছি। এর মধ্যে ডলারের দাম বৃদ্ধি হয়েছে, এর মধ্যে পার্সেন্ট দাম, মোবিলের দাম সবকিছু বৃদ্ধি হয়েছে, সবকিছু বাড়ছে। কিন্তু আমরা জমা টাকা কিন্তু আজকে কিছু শকুন আমাদের এই ব্যবসার মধ্যে শকুনের ছায়া পড়েছে। আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, এই শকুনের ছায়া আমাদের ব্যবসা থেকে দূর করতে হবে। আমরা যদি প্রত্যেকটা গ্রাম গাড়ি, প্রত্যেকটা ব্যাটারি আমরা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এগুলি অ্যাক্টিভিটিস দেখাই, এগুলি প্রশাসনের চোখে পড়বে। ব্যাটারি রিক্সা, গ্রাম গাড়ি, অবৈধ সিএনজি যদি আমরা এটা তুলতে পারি, আমাদের 1000-1200 টাকা ইনকাম নেওয়া কোনো সমস্যা হবে না। আমাদের ব্যাটারি রিক্সা যে হারে বাড়তেছে, এই হারে যদি বাড়তেছে না, আমরা আজকে যে সমাবেশ করেছি, ওরা অদূর ভবিষ্যতে এত বড় সমাবেশ করে আমাদেরকে হুমকি দেবে। যেভাবে গাড়িগুলো ভাঙচুর করছিল, সাধারণ চালকের ভাবে গাড়ি ভাঙচুর করে না, দুষ্ট লোক গাড়ি ঢুকে গিয়ে দেশের নৈর জগতা সৃষ্টি করার জন্য, দেশের ভাব মুক্তি নষ্ট করার জন্য, মালিকদেরকে হ্যারাস করার জন্য চক্র বিভিন্ন আন্দোলন হলে সেখান থেকে ঢুকে যায়।
সিএনজি বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেন মালিক সমিতির নেতৃবৃন্দ। জনসাধারণ অনেক ভোগান্তি সৃষ্টি হয়েছে। জনসাধারণ থেকে আমাদের কাছে অনেকবার মোবাইল আসছে, কিন্তু আমরা আমাদের নিরাপত্তার জন্য আমরা গাড়িগুলো ছাড়তে পারতেছি না। কেন এক পার্টি গাড়ি চালাইতে চায় যে ড্রাইভাররা ভালো, আর এক পার্টি সন্ত্রাসী ড্রাইভার, তারা গাড়ি ভাঙচুর করে। এই জন্য আমরা গাড়ি বন্ধ রাখছি, কিন্তু আমাদের নিরাপত্তা নাই, আমাদের এই গাড়ির নিরাপত্তা নাই দিকে আমরা গাড়ি বন্ধ রাখছি। মালিক এবং ড্রাইভারের সাথে আমাদের কোনো তিক্ততা নাই। কিছু কিছু দুষ্কৃত ড্রাইভার আছে যাদের কারণে আমাদের একটা সমস্যা হয়েছে। তবে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই যে অটোরিকশাগুলা। আমরা প্রশাসনের সাথে আলোচনা করে তাদের সহযোগিতায় আমরা শীঘ্রই সেই অটোরিকশাগুলো বন্ধ করব। কিছু দুষ্কৃতকারী যারা আছে ড্রাইভারদের ছত্রছায়ায় তারা এই গাড়িগুলোর ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। খুব শীঘ্রই তাদের এই মামলার মাধ্যমে অ্যারেস্ট করা হবে এবং তাদের যারা সংগঠনের নেতা আছে সেই নেতাদের সাথে কালকে রাত্রে আমাদের বৈঠক হয়েছে। তারা আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে এবং শীঘ্রই তারা তাদের কাজে ফিরবে এবং গাড়ি চালাবে রাস্তায়। আমাদের বন্ধ রাখার কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং শীঘ্রই গাড়ি আমরা রাস্তায় চালাবো। সিএনজি মালিক সমিতি সমন্বয় পরিষদের চলমান এই আন্দোলন দ্রুত প্রশাসনের সহায়তায় হবে সমাধান, এমন প্রত্যাশা নগরবাসীর। আসরা জসিম মুন, নিউজ ডে 24।